সাইরাম ব্লগ উইথ সাই স্নিগ্ধাতে আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে প্রায় দুপুর 2টো। আমি ছাদে এসেছি। ঠাকুর ঘরটার আজকে কিছুই পরিষ্কার করা হয়নি, এখন করব। রাগ করে গোসা ঘরে ছিলাম। আমার বেগুনগুলো অনেক বড় হয়েছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি না উপযুক্ত সময় আসা পর্যন্ত থাকবে কিনা। এই আমার ফুল, আজকে অনেক চন্দন জবাও হয়েছে। এই গাছে একটা, আর ওই যে দেখুন দূর গাছেও আর একটা হয়েছে, আরও 2টো হয়েছে। ওই গাছে ফুলগুলো পারতে পারি না। গাছে একটু করে জল আমার বর দিয়েছে, আরও জল দিতে লাগবে। আবার এখানে একটা তোপাটের চারা বেরিয়েছে। এই জায়গাটায় আমি ভাবছি শাকের গাছ লাগাবো, এমন শাক যার রোদ খুব একটা দরকার হয় না। এই গাছের পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। ফুল কুড়ি আসছে কিন্তু ফুলটা আর ফুটছে না, কেমন কুড়িগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, বুঝতে পারছি না। বাঁদরে করছে, বাঁদর তো আর পাতা শুকাতে পারবে না, কেন জানি না। অনেক খাবারের অভাব হচ্ছে নাকি পোকায় ডিম পেড়ে দিয়েছে। আবার দেখুন কত। পেঁপে গাছটা তো বাঁদর মুড়িয়ে মুড়িয়ে সর্বনাশ। পেঁপের চিন্তা আমি ছেড়ে দিয়েছি, আর পেঁপের চিন্তা করা যাবে না। কিন্তু এই গাছটার যে কী করা যায়, কত ডিম পেড়েছে পোকায়, দেখুন। এই পোকার জন্যই মনে হয় গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাক কী করা যায়। এই সমস্যার সমাধান জানেন তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি এখন ঠাকুর ঘর পরিষ্কার করছি, আর পরিষ্কার করা যে জলগুলো, সেই জলগুলো আমি গাছে দিয়ে দিই। সকালে গাছে জল দিই তখনও, যখনই আমি ঠাকুর ঘরের কাজ করি, ঠাকুর ঘর মুছে বা ঠাকুর পুজো করতে গিয়ে যে ঠাকুরের স্নান যাওয়া সমস্ত কিছুই আমি গাছের গোড়াতে দিয়ে দিই। জলকে আমি নষ্ট করি না। তো এবেলা একটু একটু করে দিলাম, আবার বিকালবেলা গাছে জল একটু করে দিতে হবে, তা না হলে গাছগুলো কেমন আমার হলুদ হয়ে আসছে। জলের যে অভাব হচ্ছে সেটা বুঝতে পারা যাচ্ছে। তো মানে গত 2-3 দিন থেকে বৃষ্টি হয়নি, 2-3 দিন কেন, বেশ অনেক দিন থেকে বৃষ্টি হয়নি, তাই গাছগুলোতে জলের অভাব ঘটছে। আর বৃষ্টির জলের সঙ্গে কিছু তো প্রাকৃতিক উপাদান থাকেই, যেটা গাছে পুষ্টি সরবরাহ করে। তার ফলে অল্প বৃষ্টি হলেও গাছ বেশ সতেজ থাকে। আর এমনি জল, এক্সট্রা জল যেটা, সেটা একাধিকবার দিলেও গাছের সেই সতেজতা থাকে না। তো গাছে কিছু খাবারও দিতে হবে, বুঝতে পারছি। তো আজকে যদি পারি তো দিব, তা না হলে আগামীকাল দেব। সকালবেলা গাছে কিছু খাবার দিতে হবে। তো ভিডিও দেখেই অনেক কিছু জেনেছি, আপনাদের ভিডিও দেখেই তো আনিয়েছি, দেখি দিব। এমনিতেই সরষার খোল আর নিম খোল আমি দিয়েই থাকি, তবে বহুদিন যাবৎ দেওয়া হয়নি, প্রায় 1 মাস মতো হলো দেওয়া হয়নি কিছুই। বাবা যতদিন থেকে অসুস্থ আছেন এবং আমাদের বাড়িতে আছেন, কিছুই গাছের পরিচর্যা তো হচ্ছে না। তবুও গাছগুলো নিজেদের সাধ্য মতো ফুল ফল আমাদের সবই দিয়ে যাচ্ছে। গাছে মোটামুটি জল দেওয়া আমার হয়েছে, তাও 2টো ভাগ আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আপনারা বোর হয়ে যাবেন আমার এই গাছে জল দেওয়া দেখতে দেখতে। কিন্তু আমার এই গাছে জল দিতে পুরো ছাদটাই যদি একসঙ্গে জল দিই, 1.5 থেকে 2 ঘন্টা আমার লাগে। সেটা তো দেওয়া সম্ভব না, আপনারা বোর হয়ে যাবেন। একই গাছের জল দেওয়া দেখতে তো আর ভালো লাগবে না। তো যাই হোক, এই ভিডিও করতে করতে আমার ফোনটা 2বার পড়েও গেছিলো। আসলে মোবাইলের স্ট্যান্ডটা তো নিয়ে আনতে পারছি না, নিয়ে আনলে তো
বুঝতে পেরে যাবে ছাদে আমি রেকর্ডিং করব। লুকিয়ে এই ফোনটা নিয়ে এসেছি, স্ট্যান্ডটা আনা হয়নি, সেই কারণে দুবার ফোনটা পড়েও গেছে। মনে তো হচ্ছে ঠিকই আছে। যাই হোক, আমার গাছে জল দেওয়া মোটামুটি কমপ্লিট। আর এই বালতিটা যে দেখছেন, এই বালতির মধ্যে মানে ভাতের ফ্যান জল, সবজি ধোয়া জল সমস্ত কিছু জমায়েত রাখি, সর্ষার খোল ভিজাই, তাই বালতির চেহারাটা এরকম। পরিষ্কার করতে হবে। আর এই যে দেখুন, আমার ফুল তোলা হয়ে গেছে। এবার আমি পুজো করব। বেশি ফুলও হচ্ছে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আসবো।